নাম তার শ্রী অরণ্য কুমার মহন্ত, বয়স মাত্র 10। কিন্তু এই ছোট্ট জীবনটাই যেন এক বড় সংগ্রামের নাম। পিঠের মেরুদণ্ডের সমস্যার কারণে জন্ম থেকেই শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী এই শিশুটি। হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তবে বাবাকে, মাকে আর মামাকে কিছুটা ডাকতে পারে। রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়ায় কাঠের একটা ছোট্ট খাঁচায় শুয়ে থাকে 10 বছরের একটি শিশু শ্রী অরণ্য কুমার মহন্ত। একটা সময় চিকিৎসার চেষ্টা হয়েছিল, কিন্তু টাকার অভাবে থেমে গেছে সব। দিনমজুর বাবা মা অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন ছেলের চিকিৎসা করাতে গিয়ে। এখন দিন চলে কাঠের খাঁচার ভেতর। হ্যাঁ, কাঠ দিয়ে ঘেরা এক টুকরো জায়গা, যেটা এখন অরণ্যের ছোট্ট জগৎ। এই পরিবারের নিজের কোনো জায়গাও নেই। নানা দয়া করে দিয়েছেন 1 শতক জমি, সেখানে টিনের ছাপড়া ঘরে কোনোরকম দিন কাটে। পিতা শ্রী সন্তেশচন্দ্র মহন্ত একজন দিনমজুর, মাতা শ্রীমতী পপিরানী মহন্ত একা হাতে সন্তান ও সংসারের সব ভার টেনে নিচ্ছেন। মায়ের একটা ছোট্ট চাওয়া, আমার অরণ্যের যেন একটা হুইলচেয়ার হইতো, অন্তত চোখের সামনে ঘুরে বেড়াইতো। প্যারালাইসিস হয়েছে, ওইলে নিয়ে যাও, সব জায়গায় নিয়ে যা, দেখছি না ও তো অন্য কিছু না, খালি ডাক্তারেরা আমাদেরকে একটাই বলে না, এই ছোলা আর হাঁটবে না। এই পুঁতি আমার একটা গাড়ির দরকার। আর আমরা যে মনে করেন গরিব মানুষ, আমরা তো আর কোনো লোক রাখতে পারবো না যে আমার বাচ্চাটাকে কেউ দেখুক। এখন যেটুকুই লাগে আমি করতে পারবো, কিন্তু গাড়িটা হলে তখন আমি ও বন্ধু বান্ধব, যেমন বন্ধু থাকে, ওরও তো মনটা কয় যে ওই বাচ্চাগুলোর সাথে আমি খেলি, তখন ওরা যেখানে যাবে আমি ওই গাড়িটা করে সেখানে রাখে আসতে পারবো। কিন্তু মন চাইলেও তো আর ওকে লেখাপড়া করাতে পারবো না। পারবো? ও তো হাত দিয়ে কলমই ধরতে পারবে না, তাহলে ওকে আমি লেখাপড়া করাবো কীভাবে? এই কারণে ওর একটা গাড়ি হলে আমি বাকিটা আমি সামলে নিতে পারবো। বাবা মার মতো তো গরিব আর কেউ নাই পৃথিবীর। তো বাচ্চাটার যদি চিকিৎসা করা, তার পাশে গাড়ি যদি সরকার থাকি দেয়, তো বাপ মায়েও হেল্প পাবে। হলো তো কিছুই নাই। এর বাপের মনে করো দিন আনে দিন খায়, আনলে পেটে যায়, না আনলে নাই, এই অবস্থা। তে এর মধ্যে এই বাচ্চার কি খাওয়ায়, মনে করেন নিজেই কি খায়, বাচ্চাকে কি খায়, আবার হলো যে বাচ্চা যে ট্রিটমেন্টটা করবে তারা সেটাও তো পারে না। এই অবস্থার কথা জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন দ্রুত হুইলচেয়ার দেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জীবনমান উন্নয়নের জন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করব। আমরা চাই না যে আমার এই পীরগঞ্জ উপজেলায় কোনো শিশু এভাবে তার দিনাতিপাত করুক কোনো বাঁশের খাঁচার মধ্যে। অবশ্যই এই বাচ্চাটি খুব দ্রুত সময়ের মধ্যে হুইলচেয়ার পাবে এবং সে অন্যান্য বাচ্চাদের সাথে উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করে বড় হবে। আজ অরণ্য যেন এক প্রশ্ন, কেন জন্ম থেকে এত কষ্টের জীবন বয়ে বেড়ায় সে? একটা হুইলচেয়ারের জন্য অপেক্ষায় থাকতে হয় বছর বছর। মানবিকতা কি কেবলই শব্দে রয়ে গেল? আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় বা সমস্যা অধিদপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং তার হাঁটা চলার সুবিধার জন্য তার একটা হুইলচেয়ারের ব্যবস্থাও করে দেব এবং অন্যান্য যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় উপজেলা সমাজসেবা কার্যালয় পীরগঞ্জ তার সাথে থাকবে। এই শিশুটার কোনো চাওয়া নেই, কোনো স্বপ্ন না, শুধু একটু ভালোভাবে বাঁচার সুযোগ, আর সেটা দিতে পারেন আপনি, আমি, আমরা সবাই। আসুন আমরা সবাই এগিয়ে আসি অরণ্যের পরিবার ও অরণ্যের দিকে। মেহেদি হাসান, রংপুর টাইমলাইন, রংপুর।